যখন প্রফেসর আসিফ নজরুল কেবল সে অনার্সে ভর্তি হবে, আর আমি তো এমএ ক্লাসে ছাত্র ক্লাস নেই। এই সেই মাল। আল্লাহর রসুলের বাড়ি, আল্লাহর হাবিবের বাড়ি 14ই ফেব্রুয়ারি আমার রসুলকে জেলখানায় নিল। এই জেলখানার নাম শোয়েবে আবু তালিব। যারা রসুলের উম্মত তারা বলবে, যারা রসুলের উম্মত না তারা চুপ থাকুক বা বুবা সাজুক, কিছু আমার আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এবার তার জবাব দিচ্ছেন, ওয়ালা তুতিইল হাফেজ সাহেবরা, আমি 22 পারা ঢুকছি, আমিও হাফেজ, কিন্তু ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হাফেজ সাহেবরা ভুল ধরতে পারলে এক এক ভুলি 1010 টাকা 5 পয়সা করে পাবা। এই আমার রসুলকে জেলে নিয়ে গেল, আমার রসুলের বাড়িটা আবু জেহেলের পান্ডারা ভাঙ্গে দিল। আল্লাহ তখন বলে, হে নবী, আপনার বাড়ি ভাঙ্গে নেই, আমি মক্কার জমিন আপনার কাছে আমি দিয়ে দিব। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আপনার দেশে এই সূরাটা আছে নাকি? জোরে 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 আছে? 30 পারার ভিতরে সূরা বালাদ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে দিল, হে নবী, আমি আপনার খোদা, এই কাফেরের বাচ্চারা, এর মধ্যে 10 জন মন্ত্রীর মধ্যে একজন জারদ সন্তান আছে, সে যেন ওদের চক্রান্ত মন্ত্রী, এর নাম ওলীদ ইবনে মুগীরা। নামটা কি? তোরা যারা এখানে জোরে, ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। কোথায় আছে এটা লেখা? উতুল্লিম বাদা। যারা মুসলমান তারা ঠোঁট নাড়াবি, অমুসলিমরা চোখ। মুসলমান মেয়েরা যারা পর্দার আড়ালে আসি, তাফসীর শুনিয়ে দেবো আজকে। আল্লাহ কোরআনে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। আমার প্রত্যেকটা কথা কোরআন মিলেবেন, যদি না থাকে আমার জিহ্বা কেটে ফেলবো। সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলীদ ইবনে মুগীরা একে হালাল জাদা না হারাম জাদা? আল্লাহ নিজেই বলছেন হে হলো জারদ সন্তান। আবু জেহেলের 10 জন মন্ত্রীর মধ্যে একজন জারদ সন্তান। আর আবু জেহেলের মার 11 জায়গায় বিয়ে ছিল এবং বিশ্বাখানায় ছিল, 7 বছর সার্ভিস দিয়েছিল। আবু জেহেল রসুলের কোন চাচা না। আমার দেশের এই বোকা মৌলবীরা, আমি 36 বছর মক্কা শরীফে, কোনদিন কেউ তারা বলল না আবু জেহেল। আমার দেশের মৌলবীরা মূর্খরা বলছে আবু জেহেল রসুলের চাচা। আমার সামনে কোনি দাঁত সবকটা ভেঙে ফেলাবো। আবু জেহেল রসুলের চাচা, তুই একটা হাদিস, একটা আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা, একটা জয়ীফ হাদিস দ্বারা আমাকে সাবিত কর। এদিক তাকা, শয়তানের বাচ্চারা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে মক্কার জমিন থেকে তাড়াতে চায়। আও ইয়াকতুলুকা, আও মানে অথবা, কতালা ইয়াকতুলু মুজারের সেগা, কাব হলো জমিন,
আপনাকে হত্যা করতে চায়, আও ইউখরিজুকা, আপনাকে মক্কার জমিন থেকে বাহির করতে চায়। আমার রসুল কি মক্কা শরীফের সম্ভ্রান্ত বংশের ছেলে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উলামায়ে কেরাম আছেন, যদি আমি একটা শব্দ বানাই বলি সাথে সাথে প্রোটেস্ট করবেন। কোরআনের অর্থ বোঝো না, যাকে দাওয়াত দাও বাউল বক্তা, নাম লিখে রাখছে মুফাসসিরে কোরআন, মুফাসসির কোন শেখা তাই বলতে পারবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ আল্লাহ রসুল জন্ম নিয়েছে, ঠিক? আস্তে কথা বল, ঠিক না? তিনাকে বাহির করে দেবে। আবু জেহেলের জন্ম তো মক্কায় না, ওর বাড়ি হলো উত্তরে ইয়ামিন, গ্রামটার নাম তুষখাল। আমি ইয়ামিন বিশ্ববিদ্যালয় 4 বছর আমি প্রফেসর ছিলাম। আমি তোমার মক্তবের হুজুর না। হ্যাঁ, সব বাউল বক্তাকে নিয়ে এসে কয় কি, গায়ের চামড়া না কাটে দিলে ই হয় না, মায়ের দুধের দাম না। এই জানোয়ার, তোর এখানে দাওয়াত দিতেছে মানুষ কোরআন শোনার জন্য, ওই মান্নার ছায়াছবির গান এখানে তোকে গাতে বলছে নাকি? আর একজন বলছে সকলেরই পার কর্ম কত আনা আনা। এর এক শয়তান, মানে সব শয়তান গুলো জমা হয়েছে, আর এদেরকে অনুসারীরা আর এক শয়তানরা দাওয়াত দেয়। কোরআন নয়, হাদিস নাই, একটা কথাও কোরআনের বোঝে না, কিছু না। আর কোরআন দিয়ে আবু জেহেল রাসূলের চাচা বানাইছে। হে মৌলবী, আমার সাথে আয়, বসবি এখানে, আয়, তার বাহাস কর, একটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ কর যে আবু জেহেল হুজুরের বাপ চাচারা 10 ভাই, হাদিস থেকে শোনেন তাদের নাম। হারিস, গনেন গনেন, হারিস, জোবায়ের, জেরার, মোকায়েম, আবু লাহাব, আমির হামজা, বাদশা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ, এরা হলো হুজুরের বাপ চাচারা। আবু জাহেল, আবু জাহেলের আসল নাম আমর মনি হিসাম তুষখালী। ওনার বাড়ি উত্তর আওমিয়া পাবান্দা তুষখালী, যেই গ্রামে আল্লাহ 10 জন কাফেরের জন্ম। এই 10 জন কাফেরের নাম শোনেন। 1 নম্বর নমরুদ, গনেন গনেন গনেন, জীবনে আর শুনবে কোন দিয়ে দাওয়াত দেশ বাউল বক্তাকে। এই আমার সামনে আয়, সব নোট নিয়ে এসে। নমরুদ, রামশিস, যাকে আপনারা ফিরাউন বলেন, এই ফিরাউনের নাম রামশিস। দ্বিতীয় নাম শীষ তাগাবন, উজ্জাল, তারপরে আব্রাহা, এই নাম শোনেন না? ফেরাউন। এই সব অসভ্য লোকেরা সকলেই 14 ফেব্রুয়ারি নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ভাঙ্গে দেয়, জ্বালাই দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের দাদা ইরাকের রাষ্ট্রপতি ছিল 40 বছর, এবং তাদের পাথরগুলো ভাঙ্গা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতায় যাওয়ার পরে ওয়াতাইনাহু মুলকান কাবীরা। যারা আলেম আছে কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করে যাচ্ছি। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে রাজত্ব দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা বলল, হুজুর আপনার বাড়ি ভেঙে দিছে, আমরা নমরুদের বাড়ি ভেঙে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন মানুষ বাড়ি ভাঙে তখন শিশুরা, মা বাপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকে নমরুদ লাথি মেরে ফেলে দিয়েছে বলে তোর ছেলে আবার বিরোধিতা করে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি বাবেলন কার্তিকোহান গ্রাম। আমি 4 বছর, আল্লাহর কোরআন আমার হাতে,
আমি যে সমস্ত রাষ্ট্র গিয়েছি যেখানে সব নোট করে নিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাসভবন আমিয়া বাবেলনে যে ওনার রাজপ্রাসাদ ছিল ভাঙ্গে দিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জানাই দিলেন ওনাকে, ওয়ালা তুতিল, সূরা আহজাব 22 পারা, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আযাউহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হাবেশারা যারা বসিয়েছে বুলদর বুড়ো, তোরা না বলছি ভাই হুজুরকে ওয়াজ করতে পারবে না, কি ওয়াজ করা পারতেছি না, এক কথা ওয়াজ করতে পারছি না, না শুয়ে পড়ছি জমিনে। শয়তানের দলেরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদের বাড়ি পোড়ানো দরকার নাই, ওয়াজআলতাহু তারাল মুমিনিন। একটু জোরে কও না শুয়ে পড়ছো? আল্লাহ কোরআনে বলেন, মালা তারুন, হে নবী ওদের দিকে তুমি তাকায়ও না, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এই জারদ সন্তান নমরুদের মা 12 বছর বিশ্বাখানায় থাকে, তারপরে চেহারা ভালো ছিল বলে জাদরান নামে এক লোকের সাথে জিনা করে সন্তান বানায়। ওই দেশের তার নাম ঢাকার জন্য নাম রাখলো নমরুদ, লিখেছেন। কিন্তু উত্তরে আমিনি তুষকালে থাকতে পারে না। যেই মেয়েটি বিশ্বাখানায় সার্ভিস দেওয়ার পরে বিয়ে করছে, তার সন্তান হতেও না পারে, নাম ঘোষার জন্য ইরাকে চলে আসে। ইরাকে আসা ব্যবসা শুরু করে। ওয়ানুদুবুহুম ফি আসওয়ানিহিম, তাফসীরে কাশাফের ভিতরে আছে। এরপরে সে জমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তার প্রতিশোধ নেব না। কুকুরই মানুষ কামড়াইতে পারে, মানুষ কখন কুকুরকে কামড়াইতে, আমার হাতে কি বলে তাও বলো না। কুকুরই মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কুকুরকে কামড়ায় না। প্রয়োজন হলে কুকুরকে পিটাইয়া মারে ফেলাও, হাদিস শরীফের মধ্যে আসছে। কিন্তু মানুষ কখনো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। সারা লিপ টানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বন্দী করে, ওনাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙছে। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিমের মাকে বলল, লুচিয়ারা বেগম, ভালো নাম সামিরা। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাকলাম লুচিয়া, ভালো নাম সামিরা। এই নামগুলোই তো কোনোদিন হলেন নাই। মুফাসসির গে বাউল গে দাওয়াত দছে বেটা। এই আমার কাছে তাফসীরে রুহুল মানি, তাফসীরে কবির,
তাফসীরে তাবারি, তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে রুহুল বায়ান, এরকম পৃথিবীতে বড় বড় তাফসীরকারকরা ওনার নাম উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম সামিরা, নাম কি? 4 জন নবী এবং 12 জন জ্ঞানীর মার নাম সামিরা। এই জন্য জিদ্দার থেকে কাবা শরীফ যখন ঢোকেন দেখবেন একটা গেট আছে, গেটের উপর একখানা রিয়াল আছে, এই রিয়ালটার নাম সামিরা গেট। যারা হজ করতে গেছে মক্কায় যদি যাইয়ে থাও, আর যদি না দাও মক্কায় ওই রকমই গেছো। আজকে দীর্ঘ সময় আলোচনা করব, রাজি? যদি যাস আল্লাহ তুই তার বিচার করবি। কোন বাউল হবে না, শুধু কোরআন শরীফ হবে। রাজি? হ্যাঁ, হাত উঠা যখন রাজি। না না, অত পাম দিও না। আল্লাহ বলেন যে ইব্রাহিম ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা, এদিক তাকা, সূরার নাম বলে দিলাম। 14 ফেব্রুয়ারি পৃথিবীতে 14 ফেব্রুয়ারি তাজা ঘটছে। আর বর্তমান 14 ফেব্রুয়ারি খ্রিস্টানরা বিদেশে রাষ্ট্রে তারা ভালোবাসা দিবস করে জিনার প্রথা চালু করেছে। আমার বাংলাদেশের অনেক মুসলমানের, নামীধারী মুসলমানের মেয়েরা এই অসভ্য দিনে যোগ দেশ, যারা কিয়ামতের ময়দানে তোমাদের তক্তা খসাই দেবে, আর তোমাদেরকে মুসলমানের খাতায় নাম রাখা যায় না। যেই 14 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িকে পোড়াই দেয়, আর নূহ আলাইহিস সালামের বাড়িকে পোড়াই দিয়েছিল বক্তে নাসর, আর মুসা আলাইহিস সালামের বাড়ি পোড়াই দিয়েছিল, বাড়ি ভাঙ্গে দিয়েছিল 14 ফেব্রুয়ারি ফিরাউন। শুধু তাই নয়, বলছিল বনি ইসরাইলদেরকে তোমরা হত্যা করো, যুবকদের। ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, হাত উঠান। ফিরাউন হুকুম দিল মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলদের যুবকদের হত্যা করো। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, নারীদেরকে জীবিত রাখো। এই 14 ফেব্রুয়ারি তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে জেদ করে যদি 14 ফেব্রুয়ারি তুই যদি অনুষ্ঠান করিস, নবীর বিরুদ্ধে চলে যাবে, তুই মুসলমান থেকে খারিজ হয়ে যাবি। আর তোর স্ত্রী থাকলে তা তালাক হয়ে যাবে, অটোমেটিক্যাল তালাক হয়ে যাবে। হাত উঠা, হাত উঠা। কোন মুক্তি যদি থাকে চলেস, আমি তোর বাড়ি যাইয়া আমি হাদিস কোরআন দিয়ে প্রমাণ করে দিয়ে আসবো। আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে সে মুসলমান থাকে? হাত ওটা এরকম দেখা যেরকম থাকে। তুই যদি হাজি হস, মৌলবী হস, তোর সন্তান মেয়ে ছেলে যদি, ছেলেরা যদি এই দিন মেয়া ইহুদিদের ঘোষণা দেয়, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাউ আদাউহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এর বাংলা অর্থ হলো, কখনো তোমরা
কাফের মুশরিক বেদিনদের অনুসরণ করো না। আমরা কি করব? আল্লাহ যেটা নিষেধ করে দিলেন সেই 14 ফেব্রুয়ারি করার জন্য আপনার মায়েরে থইছেন, ও কি আলাম আছে, আস্ত আছে, ও সব যারা যারা হয়ে গেছে। লুচ্চ কথাগার। আমি আমেরিকা লেখাপড়া করেছি, আমার 2 মেয়ে আমেরিকা থাকে, আমার লন্ডনে আমার ছোট শালক মেজর জেনারেল। এদিক টাকা এ কোন মাল তা দেখিস নে? হা কোথায় যাবি? শয়তানির মাকু ভাঙবে। আমার রসুলকে জেলখানায় রাখলো, আর এই নামীধারী মুসলমানরা তাদের পক্ষে গেল। কিয়ামতের ময়দানে এ অসভ্য, তুই কেমন করে আমার রসুলকে মুখ দেখাবি? আমার বাপরে মারছে, আর আমি যে বলছো আমি বেঁচে গেছি, বাপরে মারছে। ও বাবার পুত্র না, ও বাবার কুপুত্র। আমরা বিশ্ববিদ্যালয় পড়ছি, পড়াইছি, ওখানে কি কারবার হয় আমি জানি না। আমি ইউনুসকে বলেছি তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। হ্যাঁ সামরাই, ওইদিক যা, সেট করে দিয়ে যায়, নাচানাচি কেউ থাকবে না, যাও। থইয়ে দাও, যা উঠবে না উঠবে, তোমার এনে বই রেগে গিয়ে চলবে না। আমি এলো সাংঘাতিক মানুষ, অন্যায় আমি প্রশ্রয় দিতে পারি না। আয়াত আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির পিতা হবে, জাতির পিতা যে কে লোক হতে পারে না, মুসলমানের জাতির পিতা, দি নেশন অফ ফাদার অফ মুসলিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। একটু ইংরেজি বলি ফেলাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হি ওয়াজ এ নেশন অফ ফাদার অফ মুসলিম, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা উঠন যাবে না। আমাদের জাতির পিতা কি সভাপতি সাহেব? মুসলমানের জাতির পিতাকে এত আসতে। আমি লন্ডন থেকে আসার পরে তো দাদিরই নিয়ে আসছি। তো দাদি মানে আমার বউ, আমার তাবিজ, গলার তাবিজ। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়ি তোমার গোপালগঞ্জ। একজন কয় হুজুরা পুলিশ আমাকে চেনে, কয় ভাইজান আপনাকে তো খুব বিপদ। আমাকে বিপদ আছে, আপনার কাছে 1000 নোট দেখতেছি, 1 লাখ নোট। আমরা যদি খারাপই আপনার কাছে ওই সব টাকাগুলো ছেড়ে ফেলেন, টাকা এখনো আমরা আছি। হাতে আপনার দেশের টাকা কিছু আছে না, যা ছবি টবি, এই ছবি যদি ছিঁড়ে ফেলাস কিন্তু বাজার করতে পারবি না, বরপিটান ছাড়া তোর সংসার চলবে না। আমি বললাম সব ছিঁড়ে ফেলা হারাম জাদা, তারপরে বাজার করবি, আর টাকা দিয়ে বাজার করবি। হাত উঠো না, হাত উঠো। কারে তোমরা ঘৃণা করো না, লোহা রে বানাইল কাঞ্চা সোনা। গোপালগঞ্জের দাদা নজরুল কয়, ও তুই শয়তানের কথা শুনবি না, গো জালেমের কথা শুনবি না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। হাত উঠা, নকল করুণা হবে। আর নজরুল কয়, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। নামাজ পড়বি, আল্লাহর পথে থাকবি, কোন বাজে লোকের কথায় কান দিবি না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। বুড়োর গলায় সুর রেখেছে, দেখেছ? হা হা। আমি ড্রাইভারে বললাম, ড্রাইভার বলছে স্যার আমার জ্বর আসছে। আমি তুই পিছনে যা, আমি গাড়ি চালাচ্ছি,
তো দাদির আমার পাশে রয়েছি তাবিজটা খবরদার বিদেশেও গেলি অনেকদিন বিদেশে তুই থাকবি না গো। গোপালে নজরুল কয় অনেকদিন বিদেশে বউ রাখে গেলে অরিজিনাল বউ পাইবা না। লোহারে মা নাই লৌকান শাসনা বুড়ো দাদা গোপালে কয় অনেকদিন বউকে রাখে যায় না, ফিরে আসে তোমার অরিজিনাল মাল পাইবা না। ওয়াজ কাকে বলে? আজকে ওয়াজ করিয়া শুনে গেল আমার ছোট শালক ডিআইজি। ডিআইজি বুঝিস? একটা বিভাগের পুলিশ আমার কতগুলো সব আইজি টাইজি যারা আছে অধিকাংশ সচিব আমার ছাত্র। আমি এই টিএনও ডিসি কোনোদিন আমি আপনি বলি না, যেহেতু এদের ছাত্র আমার ছাত্র। কি কথা! আল্লাহ কোরআনে বলেন আমার রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখি ব্রিজের পূর্ব পাশে লেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। তো দাদিরই বললাম সোনা পাখি আমি একটু নামি। কয় আমিও নামবো। ব্রিজের উপরে দেখি পূর্ব পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আমি সাথে সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আনন্দ মোনাজাত করলাম। আল্লাহ জীবন ভরে কোরআনের মধ্যে পড়েছি মিল্লাতা, যারা মুসলমানের সন্তান তারা বলবি, মেয়েরা বলবি, যদি ইচ্ছে করে না পড়িস আল্লাহ তোদের উপর গজব দেবে। মিল্লাতা আবিকুম, খুব জোরে জোরে, মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন মুসলমানের জাতির পিতা। এমনি এমনি জাতির পিতা হওয়া যায়? যে কারণে হয়েছে সেই কোরআনের আয়াত এখন চালাই দেব, দীর্ঘ সময় ওয়াজ করব। আল্লাহ আমি কোরআনের কথা বলবো, যদি কেউ রাগ করে যায় আল্লাহ তোমার গজব তার উপর চালাই দেবা। আমি গোপালগঞ্জের বুড়ো মানুষ, কোনো অন্যায় করি নাই, কোরআনের কথা বলতে এসেছি। তোমার কোন দুশ্মন যদি কোরআনের কথা না শোনে তোমার ব্যবস্থা তুমি চালাই যাবা। রাজি? দাদাবার সাথে রাজি? হা হা। দেখি নমরুদ এই শুয়ারটা কি বলছে ইব্রাহিম রে, এটি শোনেন। আমি হাফেজ মানুষ, কোরআনের তাফসীর জানি, কোরআনের তাফসীর আজকে চালিয়ে যাব। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, হাফেজ সাহেবরা রেডি? আমি সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত তেলাওয়াত করব এখন। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহু ইন কানু ইয়ান্তিকুন। খুশিতে একটা হাত উঠল না। আল্লাহ কোন দেশে আইছি রে? আল্লাহ কোরআনে বলেন আমার ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ 14 ফেব্রুয়ারিতে বন্দী করল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও শুয়ার রে আমার হাত বান্ধিবি, পাকা শুয়ার আমার হাত বান্ধিবি। আমার অন্তর দিয়েছি আমার মাবুদকে, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। এরকম একটা হাতটা ওঠে নাকি দেখেন দি? আমার মা বোনের হাত উঠাও। আল্লাহ বলেন আমার ইব্রাহিম বলেন আমার হাত বান্ধিবি, পাও বান্ধিবি,
নমরুদ শয়তান আমার যদি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যেতে পারে, তুই একজন মুসলমানের ছেলে হইয়া 14ই ফেব্রুয়ারি আল্লাহর নবী প্রায় 40 জন পয়গম্বরকে এই 14ই ফেব্রুয়ারি বন্দী করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেওয়ার জন্য বাবেলন গিরিল খালি গ্রাম, আমাকে দেশে হুজুর আওয়াজ করো, সালাম পাতি নাই। আমি 4 বছর বাবেলনে সুলাইমানি বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। এদিকে এদিক তাকা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন দিবে, হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করে এই মন্দির অর্থাৎ মূর্তিকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার বড় শয়তানরে জিজ্ঞেস করো এইগুলোকে ভাঙছে। কোরআন শরীফের আয়াত, মৌলবীরা এগুলো তো পড়াশোনা নাই, হুদু হুদু এমনি আজে বাজে কথা বলো। জোরে বাল ফালাহু কাবীরুহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় শুয়োরটারে জিজ্ঞাসা করো কে এইগুলো ভাঙছে। হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? একটু হাত উঠাই বলেন কেমন লাগতেছে? কোরআনের রসনে নমরুদ 10 লক্ষ মানুষ জমা করলো। ক্বালু ওয়ানসুরু, নমরুদ ঘোষণা করলো ইব্রাহিমকে আমি শায়েস্তা করব, আমি তার বাড়িগুলো আমি ভাঙিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের দাদার রূপর ঘরটাও ভেঙে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে উনি ভূমিষ্ঠ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া তখন আল্লাহ বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এখানে হাফেজ ছেলেরা 21 পারার প্রথম আয়াত এটা। উতুলু আমর হাজারে সেগা, উতুলু মা বলো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আজ কমপক্ষে 40টা আয়াতের তরজমা হবে। আল্লাহ এই আয়াতগুলো যদি শুনে না যায় তুমি তার বিচার করবা। কি অপরাধ করেছি, গোপালগঞ্জের থেকে আসছি তাই কিয়ামতের ময়দানে আসামি বানাই থিয়ে যাবে, একটাও যাবি না। সেদিনকে একটা করছে, ওয়াজ না শুনলি কি হবে, ও যাইয়া রাস্তার কাছে মূর্তি বইছে, আর এইরকম একটা সাপ থাকে না, কামড় দিলে মিষ্টি লাগে, এরকম সাপের নাম কি? কামড় দিলে মিষ্টি লাগে, এমন ভাবে কামড় দিছে ওর নরম মাংস ছিঁড়ে নিয়ে চলে গেছে, লোক মারা গেছে। আমি বললাম ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেশি মক্কর করো না মা বোনেরা, আমার নাতি বুনিরা, কোরআনের রহস্য সামনে আয়াত আসতেছে, 2টি আয়াত তোদের শিখিয়ে দিব। স্বামী কোনদিন তোরে থুইয়া অন্য জায়গায় যাবে না, সে আয়াত 2টি আগে ছাড়বো না, শেষে ছাড়বো। আগে শুনলি চলে যেতে পারি, এই জন্য সেই 2টি আয়াত আগে শুনবো না। আর পুরুষের জন্য 2টি আয়াত আছে, তুই যতদিন বাড়ি থাকবি তুই ছাড়া অন্য কার কাছে যাবে না। এই 2 4টি আয়াত
একেবারে শেষে বলবো যাতে তোরা না যাইতে পারিস। আমাকে আমাকে গালাগালি করো, আমাদের ছাড়া বাজার করতে পারবা না রে। আজকে টম ভালো কথা বলে দেশে মোদিরি, যারা আপনারা ফেসবুক দেখছে, আমি নিচে আমার জামাই দুই আমেরিকা থাকে, ওই হোয়াইট হাউসের অর্থাৎ ওখানে চাকরি করে আমার জামাই। তে বলছে আব্বা please to time reformation concerning Mr. Trump without comment with freeing lines of India, the together great apartment you should not to taking believers, no nation can provide nation. আমি আস্তে আস্তে আমি বললাম বাজান এখানে মৌলবীরা আছে, ওরা বাংলা বোঝে না, বাংলা বোঝে শিগগিরই ইংরেজি কও, কাব্বা ইংরেজি কই, আর আমি ইংরেজি বুঝি। জোরে জোরে লাউ কুসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে নমরুদ বলে দিল তুমি যদি আমাকে রব বলো তাহলে আমি ছেড়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাম হাত দিয়ে থুতু মেরে দিলেন। দেখেন আমাদের দেশের কোন মেয়েকে যদি বিয়ে হোক বা আত্মীয় হোক বা শালীর জাতীয় হোক, যদি প্রেম নিবেদন করতে চায়, বিয়ে করতে চায়, কতর মতন পুরুষ আমাকে বিয়ে করবে। আমার কথা বুঝতেছিস না? বাংলায় কয় ইস নাতি কই যাস রে, দাদা দাদা ভাত দিক একটা উঠবি না, যারা উঠবি তারা পিছনে চলে যা, তোরা সামনের কাতারের লোক না, যা পিছনে চলে যা। যদি চলে যাস বাট ইউ স্লোলি গো। ইংরেজ বাংলা বুঝলি কষ্ট পাবি, ইংরেজ এই দিক তাকা। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধছে, পাও বাঁধছে, জিহ্বাকে ঠোঁটে সেলাই করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলে আমার রব তো তিনি রব্বিয়াল্লাযী। আমি আস্তে পড়বো, তোরা জোরে পড়। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু। এর বাংলা অর্থ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রে জানোয়ার, আমার রব তিনি যিনি আমাকে বাঁচাইতে পারে আর মারতে পারে। এই শুয়োরটা বলল ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীতু। নমরুদ বলল আমিও বাঁচাইতে আমিও মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে আমার দিক তাকা, তিনবার থুতু দিয়া বলল শুয়োর রে, তাই যদি পারিস আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবাই দেয়, তুই ফাতি বিহা মিনাল মাগরিব, তুই পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে তুই ডুবাই দে। এত চমৎকার কথা পৃথিবী আর কেউ বলতে পারে না। এরপরে 10 লক্ষ মানুষ, নারী পুরুষ সবাই দেখার জন্য আসছে। পরের দিন আমি 15 ফেব্রুয়ারি শপথ নেবে। আল্লাহ কয় আগুনের মধ্যে করলাম। আমার কিছু ভক্ত বলে হুজুর আজকে আপনি নামাজ পড়াবেন, বয়ান করবেন, বলে ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আমি বললেন আমার আগামী পরশুদিন আমাকে ইরাকের আমিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সাদ্দাম হোসেন বিমানবন্দর, যেরকম আল্লাহু আকবার,
ইরাকের মানুষ সাদ্দাম হোসেন এয়ারলাইন্স বাতিল করতে পারে নাই। ইরাকের লোকেরা বলেছে সাদ্দাম হোসেন দীর্ঘদিন রাষ্ট্র চালাইছে, তার নামে যদি এয়ারপোর্টের যদি আমিয়া নাম বদলায় হয়, তাকে ধরিয়া জন্মের মতন জবাই দিয়ে দেব। সাদ্দামের অনুসারী এখনো ইরাকের শতকরায় 90 জন। হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। সাদ্দাম হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আপনারা এখানে যারা আছেন, ইয়াজিদ যদি একটা বাক্স ভোটের জন্য দেয় আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি একটা ভোটের বাক্স দেন, আপনারা মুসলমান ভাইরা জবাব দেন কার ভোটে ভোট পড়বে। আর যদি ইয়াজিদের বাক্সে ভোট পড়ে তাহলে মনে করবেন কোন জারমত সন্তান। হাত উঠা, হাত উঠা, হাত না উঠালে আওয়াজ আমি বন্ধ করে দেবো। জোরে খান, কোন বাক্সে ভোট পড়বে? হযরত হুসাইন। হাত উঠা, হাত উঠা। টাইম শেষ করতে আমাকে টাইম বেশি দেবেন, আমার এইগুলো শেষ করতে হবে। যদি সাইন বন্ধ করে দেয় কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। এই তোরা রাজি? হাত উঠা, রাজি? আমরা সকলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমার রাসূলের কলেজার টুকরা। হাত উঠান জোরে কোন আল্লাহ। মুহররম, 10ই মুহররমে এই বয়ান দিতে পারলে সবার জুমার নামাজের পরে গলা জড়াই ধরছে। বলছে স্যার আপনার ওয়াজ আমরা ইউটিউবে শুনি, আর সেই মানুষটাকে আজকে আমরা পেয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। আমি ওখানে বললাম তাহলে সন্ধ্যা ঈশার পরে, সন্ধ্যার পরে থেকে ঈশার থেকে আরো 2 ঘন্টা চালাই দিলাম মুহররমে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর থুতু ফেলবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে আম্মাকে নিয়েছেন। এই হাদিসটি বুখারী শরীফের 38 পৃষ্ঠা মূল কিতাব। হাদিসটা বলি নোখামাতান, বলো নোখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহু ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। মূল বুখারীর 38 পৃষ্ঠা 10 লাইন পরে। হুজুর এদিক তাকান, হুজুর থুতু মুবারক ইমাম হুসাইন এই থুতু মুবারক ওনার মুখে মাখে নিলেন। আমার ইমাম হুসাইনকে বলল তোমার জিহ্বাটা আমার জিহ্বার সঙ্গে মিশাই দাও। এত আদরের নাতি 10ই মুহররমে 14ই ফেব্রুয়ারিতে কারবালার জমিনে আল্লাহর হাবিবের কলেজার টুকরো দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। মুসলমানের সেই 14 ফেব্রুয়ারি মুসলমানের ছেলেরা তোরা না জানে শুনে খবরদার পাপের কাছে যাস না। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করে দেওয়ার পরে আমিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাদিস শরীফের মধ্যে আসে ওনার গলাটাকে কেটে চামড়ার ব্যাগে নিয়ে ইরাক থেকে দামেস্কের উদ্দেশ্যে চলে যায়। ইয়াজিদের সামনে যখন যায়, ইয়াজিদ তখন কবিতা পড়েছিল নাইবাল গোরাম। আমার সাথে ওলামা ভাইরা বলেন নাইবাল গোরাম কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূল দুয়ুনি। আরবি কবিতার অর্থ হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারককে ডিশির মধ্যে রাখিয়া বাম হাত দিয়া আমি লাঠি দিয়া খুঁচাচ্ছে আর গালাগালি করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইয়া প্রতিবাদ করলেন, ওহে ইয়াজিদ, যেই মুখে তুমি লাঠি দিয়া আঘাত করতেছো
এই মুখে আমি আল্লাহর হাবিবকে আমি চুমো দিতে দেখেছি। যেই মুখে তুমি লাঠি দিয়া তুমি খুঁচাইতেছ আর তার দেহ মুবারককে নিজের হাত দিয়ে টুকরো টুকরো করে কাটতেছ, আমি এই জুবান দিয়া আমার রসুলকে তা চুমো দিতে দেখেছি। এই অপরাধ সে মনে করে হযরত আনাসকে দুনিয়া থেকে পিটাইতে পিটাইতে মারে ফেলল। রাসূলের হাদিস। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু ইয়াজিদের বাচ্চারা তাকে আবার প্রশংসা করে। এই ইয়াজিদের দালালেরা জেনে রাখিস, আল্লাহ রসুলের বিরুদ্ধে নাতির বিরুদ্ধে তোরা যখন যাবি, আমার রসুলের শাফাআত তোদের জন্য হবে না। মনে করিস না ইয়াজিদের পক্ষে যারা গেছো, আমার রসুলের সুপারিশ তোদের নসিবি হবে না। নাইবাল গুরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। তাফসীরে রুহুল মানি 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি এই কবিতাটা উনি লিখেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক ইরাকের কারবালায়, কোথায়? কারবালায়। আর সের মুবারককে নিয়ে গেছে দামেস্ক। ইয়াজিদ কি বলতেছে শোনেন, নাইবাল গরাব, যেই কাকটি ইমাম হুসাইন সকালবেলা খাবার পরে কিছু কাকরে খাবার দিত, ওর একটা কাক কিভাবে আল্লাহ পাঠাই দিয়েছে দামেস্কে। ওই কাক ইমাম হুসাইনের দেহ মোবারক দেখে কাঁদতেছে, ডাকাডাকি করতেছে। তখন ইয়াজিদ কবিতা পড়তেছে, নাইবাল গোরাব। বলো, নাইবা মানে ডাকাডাকি, গোরাব মানে কাক। গোরাব মানে কি? একটু যারা জোরে কোন মাদ্রাসা লেখাপড়া শিখছেন, গোরাব মানে কি? কাক। নাইবা মানে ডাকাডাকি। নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ইয়াজিদ বলতেছে, আমার আত্মীয় স্বজন বহুত আত্মীয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বদরে হত্যা করেছো, আজ তোমার নাতিকে মারিয়া আমি সেই শোধ নিলাম। ওই মৌলবীরা যারা ইয়াজিদের পক্ষে, তোর বাবার পক্ষে দালালি করিস, আমার কাছে আয়, বসবি, হাদিস নিয়ে আয়, তোর জাত গোষ্ঠী মৌলবীরা আজকে টাইট করে দেবো। আয়, কতটুকু লেখাপড়া! আমি দারুল উলুম দেওবন্দে পড়ার পরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি, আমি বোখারা পড়েছি, আমি সমরখন্দ পড়েছি, আমি বাগদাদে পড়েছি। কয় পাতা পড়েছিস মৌলবী? আয় আমার সাথে বাহাস করতে চলে আয়। ইমাম হোসেনের বিরুদ্ধে যাইয়া তোর ইয়াজিদ বাজারের দালাল করবি, এই বাংলার জমিনে থাকতে দেব না। 1971 সালে আমি অনেক ভুল করেছি, এইগুলো যদি আমি আগে জানতাম আগেই ফিনিশ করে দিতাম। আমি হলো হোসাইনের পক্ষের লোক, তোরা এইটুক কইয়া হোসাইন হাত উঠাই দেখবো। মেয়েরা মুসলমানের বাচ্চা হলে যদি ইমামের পক্ষে, হুসাইনের পক্ষে না যায়, ওয়াকালে স্বামী হারাবি। আজ কি চেতাচেতিছি দেখিস না? আল্লাহর ওলিদের পক্ষে থাকিবি, ইমাম হোসেনের পক্ষে থাকিবি। তোরা কেউ মুসলমান হইয়া ইয়াজিদের পক্ষে থাকবি না। লোহারে বা নাহিল কাঞ্চা সোনা। ইয়াজিদ ইমাম হোসেনকে মারার পরে ইয়াজিদের দালালের বাচ্চারা সেই দিন রাসূলের শাফাআত না হলে তোদের জান্নাত মিলবে না। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা
হাদিসটা আমার সাথে পড়ো। ইয়াশফাউ শাফা ইয়াশফাউ মুজারিস সেগা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন আল আম্বিয়া, জোরে কর, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? প্রথম নবীরা। কারা? তারপরে উলামারা। আল্লাহ রসুল বলেন ওই আলেমরা পারবে না যারা দালালি করে, তাদের কথা আল্লাহর হাবিব বলে দিচ্ছেন। দালাল কারা? ওয়াদাল ইলমি ইনদা গায়রিক আহলিহি কা মুকাল্লাদিল খনাসিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। ইবনে মাজার 15 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজে আলেমদের কাছে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝুলানোর সমান। হাত উঠান, হাত উঠান। ওলামারা কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন যারা ফাসিক, যারা ইয়াজিদের দালাল, তাদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। আজকে শেষ না হয়, আয়াত শেষ না হওয়া পর্যন্ত চলবেই চলবে। জোরে কর আল্লাহু আকবার। আছে আমার কাছে মাল পানি। আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে। আমরা ইমাম হুসাইনের দল। হাত ওঠা, হাত ওঠা। আমরা দুনিয়া অনেক দল করি, শালার বাটপার চোর। এ না না, কই যাস রে? আমরা ইমাম হুসাইনের দলের লোক। হাত ওঠা। আমরা সকলের হুসাইনের সেনা। নারায়ে তাকবীর। আমরা সব রসুলের নাতির দলের লোক না এজিদের দলের লোক? যে এজিদের দল সব বের হয়ে যাও ফাসিকের বাচ্চারা। আমার হুসাইন আমার রসুলের কলেজার টুকরোকে তুই গলায় পোঁছ দিলি। ওরে শিমরের বাচ্চা, তোর কি একটু দয়া হলো না? আমি কার নাতির গলায় আমি ছুরি দিতেছি। হাত উঠায় চোখের পানি আসলো না? আমার সামনে পানি। এই যে 71 সালে জামার ট্রেন্ডিং আছে, এখনো হাতের মধ্যে সুসুর। জাত গোষ্ঠী আমি দুনিয়ার থেকে বিদায় দিতাম। 14ই ফেব্রুয়ারি, 10ই মুহররম। হাত উঠে দেখাবে যারা রসুলের উম্মত, যারা রসুল উম্মত। একটা উঠবি না, মেয়েরা হাত উঠাও। 14ই ফেব্রুয়ারি ওই দিন 10ই মুহররম জোহরের নামাজের সময় উনি ইন্তেকাল করেন। বলে হুজুর হাদিস কোথায়? মিশকাত শরীফের 573 পৃষ্ঠা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস। নিসফুন নাহার আশআসা আববারা বিয়াদিহি কারুরা ফাকুলতু বিআবি আনতা উম্মি মা হাদা ক্বালা হাদা দামুল হুসাইন ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। নিসফুন নাহার, নিসফুন মানে অর্ধেক, নাহার মানে দিবস। আল্লাহর হাবিব শুয়ে আছেন, হুজুরের হাতের এখনো ইরাকের রাজধানী বাগদাদের চিড়িয়াখানায় এখনো ওই শিশুটা রয়ে গেছে। চোখ দিয়ে যখন তাকাইছি চোখের পানি রাখতে পারি নাই। আমার শুয়ে আছে আর আমার রোজনের সেই হাতের সেই শিশিটা জাদুঘরের মধ্যে আছে। তিরমিজি যারা মিশকাত শরীফ আছে আমার কাছে নিয়ে। তুই মুসলমান হলে চোখের পানি রাখতে পারবি না। দিনপুরা হারে আবার
হুজুর ফাতেমাকে বলছে একটু পানি দাও। ফাতেমা আঁটুর কাছে বসে। হুজুর মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট হলো ফাতেমা। সবচেয়ে ছোট কে? হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া। একটু পড়েন, জীবনে যদি না জানো। হুজুরের বড় মেয়ের নাম রুকাইয়া বা রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 নম্বর মেয়ের নাম কুলসুম, 4 নম্বর হলো আমার হুজুরের আদরের কলেজার টুকরা ফাতেমা জোহরা। ফাতেমা যদি মুখ বাজার হতো আমার হুজুর কান্দে বুক ভাসাই দিতেন। আমি সবচাইতে মেয়েরা ছেলে চাইতে বাবাকে বেশি ভালোবাসে। একটু হাত উঠো, হাত উঠিস না কেন বেটা? যার মায়ে হই নাই ও বসবে না, ও পাগল বসবে না। যার মেয়ে আছে ওয়ালাকিদাম মিনান নিসায়ে হুলুওয়াতুন আল্লাহ তাশকিমাল আইনুহা। আল্লাহর নবী বলেন ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে সবচেয়ে ভালোবাসে। আপনাদের নওগাঁর ব্যাপার আমার জানা নাই, একটু হাত উঠো বলেন। ছেলেদের চাইতে এই আমার ছেলেরা ইউনিভার্সিটি পড়ে, মাস 1 তারিখ গেলে ওর মারে ফোন করে শিগগির টাকা পাঠা। আর মেয়েরা অত বলে না, বলে আব্বা পারে না একটু একদিন দেন হোক, কিন্তু ছেলে তা মানবে না, মারে একেবারে গালাগালি করে 14 গোষ্ঠী উঠাই ফেলায়। কেন ফকিনীর বাচ্চা পড়বো না যা। আর মা কয় আমার সোনা পাখি, ও আমার কতি তোমার দেবে নে, তোমার আব্বা দান বেশি দেবেন বাজান আমার ময়না। কথা কয় না, কথা কয় না। আমার 19টা সাল মেয়ে, তো এই জন্য আমি বুঝি মাস যেদিন একদিন হয় সেইটা আমার কলেজা ঠেলা লাগে। যেই তো আমার বুড়ি ফোন করবে না, হ্যালো হ্যালো মানেই টাকা। আমার নানি বোন, আমার নাতিন বোনরা বলছে আল্লাহ আমাকে এই কথা দাদা কেমনে জানলো? তোমার বলা লাগেনি, আমার আল্লাহ নবী বলছে, সেই হাদিস বলে দিলাম। হাত ওঠান। ছেলে চাইতে আমিও করিম ছেলে ছিলাম একদিন, তাও আমার পক্ষে যাইতে পারতেছি না। আল্লাহ নবী বলেন উদুরাতুন নিসা মান যাকারাহা ওয়া লাইসা যাকারু কাল উনসা। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার। সেই মা, সেই মেয়েদেরকে আবার অনেক বাবা আছে, অসভ্য বাবা আছে। হজে যাবার সময় ছেলেদেরকে লিখে দিয়া মাইয়েদের ফাঁকে দিয়া যায়, এই বেয়াদব তোর হজ বাতিল। মিনায় যখন 7 তারিখে যাবি, এই যে কোরআন ছুঁয়ে বলছি, তোর তোর আমল নামায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে থইছে। তোরা আমার পক্ষে থাকবি নয় কোন তোকে বিরুদ্ধে মামলা করবো। আমি যাওয়ার সময় আমার সব মেয়েদের বলছি মা, আমি সব মেয়েকে মা বলি। আমার রাসূল সব বড় মেয়েকে বড় মা। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, দেখি মুখস্থ করতে পারেন কিনা। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, জোরে জোরে। হুজুরের, যে না বলবে আল্লাহর মুখ সেলাই করে দিবি। হুজুরের বড় মেয়ের নাম হলো রোকেয়া, মেজে মেয়ের নাম হলো জয়নাব, 3 নম্বর মায়া হযরতে কুলসুম, আর 4র্থ নম্বর কন্যা আমার কলেজার নবীর টুকরা ফাতেমা জোহরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত মেয়ে আসে তার মধ্যে সবচেয়ে বেশি দয়া আলা মহিমায় মেয়ে হলো আমার ফাতেমা। আল্লাহ নিজে বলেন ফাতেমার চাইতে দয়াওয়ালা মহিলা পৃথে আমি আল্লাহ সৃষ্টি করি নেই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে। আজকে টাইম টুইম দেখবো না, যদি কেউ চলে যাস নাতি, খবর আছে তো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ করব। আমি কোরআনের কথা বলতে গেছিলাম, ওরা তোমার নবীর কথা শোনেনি, ওরা ধর। যাবি কোথায়?
আইনাল মাফার, তাও কোরআন দিয়ে বললাম। এর বাংলা অর্থ পলাবি কোথায়? পালাইবি কোন জায়গায় রে ইয়াজিদির বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? দাদার সাথে হাত উঠান। পালাইবি কোন জায়গায় রে ইয়াজিদির বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? আমার রসুলের সুপারিশ তোদের জন্য হবে না। জোরে হাত ওঠা। হবে না, হবে না। আমার দয়ার নবীর সুপারিশ হবে না। চার আলিফ টানতে হবে। তখন আয়াতে কারিমা নাজেল হয়ে গেল। এই ঘটনা 26 পারা ঢুকতেছি। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। 40টি আয়াত যখন শেষ হবে তখন শেষ করব। এর আগে যদি উঠিস ওই আমার মাবুদের কাছে বিচার দেব। আমি তো কোনো রাজনীতিম্যান না, আমি আমার আল্লাহ ক্ষুদ্র একজন মানুষ। আমি বড় আলেমও না, আমি বড় জ্ঞানী না, আমি আমার মাওলার ক্ষুদ্র একটা মানুষ। অতটুকুই আমি জানি যতটুকু আমার মাওলা আমাকে শিখাইছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কখন চলে যাব তোরা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করবি। আল্লাহ আমার দাদারে তুমি মদিনার সর্বপ্রথম আমি জান্নাতে যাব। আমি না জান্নাতে গেলে হুজুর বলেন কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমরা নবীর প্রেমিক হব, হিস হোসাইনের পক্ষে থাকবো। ওরে কোন দালালের বাচ্চার কথা শুনবো না। লোহারে নাইলা কাঞ্চা সোনা ভোপালা নজরুল কয় আল্লাহর প্রেমিক হবি, নবীর বন্ধু হবি, কোন দুশ্মনের কথা শুনবি না। লোহারে নাইল কাঞ্চা সোনা তোঠার, লোহারে নাইলা রে কাঞ্চা সোনা। আল্লাহু আকবার বলেন। ওখানে গেলাম, এটি তাকান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওজার পাশে চারটে বছর চাকরি করেছি ইরাকে। আমি 5টা মসজিদে প্রায় নামাজ পড়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ, 2 নম্বর বাগদাদ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর 3য় মসজিদ হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরত রহিমার কবর, ওনার কবর এক জায়গায়। হযরত আইয়ুব নবীর 4 বিবি ছিল। কয় বিবি? বড় বিবির নাম সালেহা, 2 নম্বর বিবি মালেকা, 3 জন বিবি। 3 নম্বর বিবির নাম আলেয়া, সালেহা, মালেকা, আলেয়া। আর 4র্থ নম্বর বিবির নাম রহিমা। এই নামটা শুনছেন না? এই যে যখন শুনছেন না, 3 জন বিবি চইলা গেল। খুশি বেদি দেখে রহিমা আইয়ুব রে ছাড়লো না। ওরে সতী নারী
পতি বদলায় না। ডান হাত একটু ঝাঁকি দিতে হবে। ওরে সতী নারী পতি চেঞ্জ করে না। এই যে আমার নাতিরা তাকাই রয়েছে, কোরআন শরীফে বল, ওরে সতী নারী, ডান হাত দিয়ে একটু নাড়া, সতী নারী পতি বদলায় না। ও সতীরা স্বামী চেঞ্জ করলে খুঁটায় তারা বাঁচবে না, খুঁটা চালায় মুখ দেখাতে পারবে না। সতী নারী কখনো দয়াল পতি বদলায় না। আমি বুড়ো মানুষ এত জোরে বলে দেখছো, আমার মা বোনেরা, নাতি বোনেরা যারা পদ্মা লালালে আছি দাদার সাথে যোগ দেয়, ওরা সতী নারী, জোরে কর, সতী নারী পতি বদলায় না। আমার বোনেরা যারা আছে কাকে মমতা ঠিকই কইছে দাদা, এই শহরার বাপ মারিয়ে শোয়াই ফেলা তা মারুক, স্বামীর কাছে থেকে চলে গেলে ভাই বড় এক পেলের দাম, এক থাল ভাতের দাম যে কত, স্বামীর কাছে তালা খালি বুঝবা তুমি শেষে। আমার সাথে যেরকম সতী নারী, হাত খান উঠো দেবে না হলে পাই ধরি আপনাদের, সতী নারী কখনো পতি বদলায় না। আচ্ছা একটা সুর পালাম না কায়, বলবি সুর দিলে, ওরে সতী নারী, এটা যেরকম সতী নারীরা কোনো দিনই মুর্শিদি পতি চেঞ্জ করে না। আমার নাতি বইরে কাল্লা দাদা ঠিকই কইছে, স্বামী মারে মারু, কয়দিন মারবে? নাতি পুতি বড় হলে ও বুড়ো সাইজ হয়ে যাবে। কোরআনে আনকাবুতের মধ্যে আছে, ছেলেমেয়েরা বড় হলে তোর স্বামী কাবু হইয়া যাবে, তখন তুই ছাড়া বাড়ির মালিক কেউ হবে না। রহিমা কয়, ওরে সতী নারী, কথা আওয়াজ দেন, একসাথে বন্ধ করে দেওয়ার জোরে কয়, সতী নারী পতি বদলায় না। এই ওয়াজটা যে আমার কাছে কি মজা লাগে। আমার নাতি বউরা কাছে, আপনারা যারা এখানে আছেন, আমি আইয়ুব নবীর কথা শুনছেন না? এখানে গেলাম, এই পানির কথা কোরআনে আছে, উরকুদু বিরিজিলেকা, হাবের সাহেবের দিক তাকা, উরকুদু বিরিজিলেকা, 23 পারা সূরা সাদের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই পানি দ্বারা আমি 3000 বেদি আমি সারিয়ে দেই। যদি কার যৌবন চলে গেছে ওষুধ খাওয়া লাগবে না, আমি সব বলে দেবানি। এই যে এই পানি আমার কাছে আসছে, আমি কিছুদিন আগে ইরাকে গিয়েছিলাম, ওখান থেকে পানি নিয়ে এসেছি। যাদের যৌবন একেবারে বিলুপ্ত হয়ে গেছে, টাকা লাগবে না। কোরআন আমার হাতে 23 পারা 42 নম্বর আয়াত সূরা সাদের মধ্যে আল্লাহ বলেন উরকুদু বিরিজিলিকা। আল্লাহ কয় আইয়ুব রে, এই পানি নেওয়ার জন্য তুমি পায়ে একটা গাগুতো মারো, হাদা এটা গসালাইয়া ছিল, আমি ধুয়ে দেব বাড়ি দুয়াশারা। আইয়ুব নবী ভালো হয়ে গেল। আল্লাহ এবার বলেন ওয়ামিসলাহু মাহু, আমার আইয়ুব সেরম ছিল ওরকম আবার করে দিলাম। আর যে ছেলে মেয়েগুলো মারা গেছিল 16টা ছেলে মেয়ে, 8 ছেলে 8 মেয়ে, মরাগুলো বাঁচে গেল। ওয়ামিসলাহু মাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই পানি নিয়ে আসছে খুব সকালে, আমি খুব সকালেই ঘন্টা হানিক থাকতে পারি। আপনারা যারা আছেন বোতল নিয়ে আসবেন, ওই পানি দেব। আল্লাহর কোরআন আছে ক্যান্সার থাকবে না,
যদি কার বাড়ি জেন থাকে এই পানি রেখে দেবেন, তাবিজ লাগবে না, অটোমেটিক্যাল আল্লাহর হস্তে জেন চলে যাবে। যদি কোনো মহিলা নিয়ত করে আমি আর 3 মাস খায়, হাদিসে আছে ওর স্বামী যদি লুচ্চ হয়, ও হারামজাদা স্বামী টাইট হয়ে যাবে, অন্য মহিলাদের কাছে গেলেও কাজ করতে পারবে না, ওর তালা খুলে দেবে। এই প্রেমের তালা খুলবে কে? ওই আপন স্বামীওয়ালা। তালাটি হয় বিলাতি, ওরে খুললে হবে ডাকাতি। হাত উঠা। তালাটি হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। এই তালার খবর জানে কে? আপন স্বামীওয়ালা। যেরকম আল্লাহু আকবার। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সকালবেলা বোতল নিয়ে এসো, নিয়ে যাও পানি, পানির সাথে পানি মিশাবেন, হাফ বোতল পানি নিয়ে আসবেন। এই বোতলটা হযরতে আইয়ুব নবীর ওখানে আছে সেই পানি। এবার গেলাম উসার নবীর পাশে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার, বেতেলহেম ঢোকার, পূর্ব জেরুজালেম আর জর্দানের বর্ডার, এই গ্রামটার নাম বাইতুল মাওয়াতাতা। আপনারা জান নাই 100 বছর পরে হযরত উজার আলাইহিস সালাম, হ্যাঁ আমি এখনই বলতে চাই, এই জন্য আপনারা সকালবেলায় পানি নিয়ে আসেন। হাত উঠাও, জোরকান আল্লাহু আকবার। যাদের ছেলে মেয়ে হয় না, চাকরি হয় না, মিথ্যা মামলা হয়েছে, কোর্টের থেকে এমনি বাতিল পড়ে যাবে, আপনারা সকলে নিয়ে যাবেন। সকালে আমি কিছু সময় থাকবানি। এই মাদ্রাসার কিছু দান খয়রাত করতে হবে। আপনারা আমার ভাইজান, আমি হাত পাতলাম নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য। আর আমার ওই বইটা আছে, বোর মধ্যে সকল দোয়াগুলো আছে, সব নবীর কথা। যাদের বাচ্চা কাচ্চা হয় না, অর্থাৎ যারা জেনে ধরছে, ভূতে ধরছে, এর মধ্যে 10টা নাম আছে। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজনুনা। এইগুলো দরুদের সাথে পড়লে আল্লাহর নবীকে দেখা যায়। যখন আল্লাহু আকবার। আপনারা আল্লাহর নবীকে দেখতে চান না? যখন ওই হাদিসের মধ্যে আসে, লা তামুসুন্নার মুসলিমান রানি আও রামান রানি। আপনারা যারা আছেন ওই বইটি নিয়ে যাবেন, আমি 100 টাকা দাম। আর যারা আছেন, আমি হাত বাতলাম, কে আছে 2000, 4000, 5000 টাকা দিতে। আব্বা আম্মা কবরে যারা রয়েছে, আল্লাহর নবী বলেন, পিতামাতা এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার জন্য আমি দান করব। হুজুর বলেন, দান করো, কবরে তারা আযাব পাবে। আছেন কারা? আছে। আমি রওনা দিও না, আমি হাত বাতলাম। মিলাদ ও কিয়াম সম্পর্কে কিছু বলবেন? আমি মিলাদ যদি বিলাদ মানে জীবনী, এই নিয়ে গন্ডগোল করা দরকার নাই। এটা মুস্তাহাব জিনিস, যদি কেউ করে বাধা দিয়ে না, যদি না করেন আপনার গুনাহ হবে না। কিন্তু এই নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবেন না, রেখে দাও। আসো আমার কাছে, আসো।